নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ মা বলল রান্না করতে, তাই আমি রান্না করতে চলে এলাম। আলু আর পেঁয়াজগুলো সুন্দর মতো কেটে নিয়ে আমি এবার কলে চলে এলাম আলুগুলো ধুয়ে নিতে। সুন্দর করে আলুগুলো ধুয়ে নেওয়ার পরে সকালবেলা তো খাওয়া হয়নি, তাই ভাবলাম সকালের খাওয়াটা সেরে নিই। রুটি আর আলু ভাজা দিয়ে সকালবেলা খেয়ে নিলাম। তোমরা কে কী খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও। এবার আমি এইগুলো বেটে নেব। এখানে রয়েছে আদা, পেঁয়াজ আর জিরে। আমি সুন্দর করে বেটে নেওয়ার পরে এবার সবগুলো এক জায়গায় রেখে আমি রান্নাবান্না শুরু করব। আমি সেরকম রান্নাবান্না করতে পারি না, তবুও মাঝে মাঝে ট্রাই করি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার একটু লবণ দিয়ে নেব। এবার সয়াবিনগুলো সুন্দর করে ভেজে নিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি বেটে রেখেছি আগে থেকেই। এবার এগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম বন্ধুরা। ভালো করে কষিয়ে নিলাম, আদা, পেঁয়াজ, রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য। এইবার আমি সয়াবিনগুলো ঢেলে দিলাম আর সাথে আলুগুলো দিয়ে দিলাম। এবার সব মিলিয়ে সাথে একটু জল দিয়ে নিলাম। আমার রান্নাবান্নার অভিজ্ঞতা খুবই কম, তাও মাঝে মাঝে ট্রাই করি। মা বললো আজকে আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এবার একটু মিট মশলার গুঁড়ো দিয়ে আমি সয়াবিনটা নামিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।